প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ভোলা তজুমুদ্দিন থানা শিবপুর খাসেরহাটের পাশে ৭ নং ওয়ার্ডে সোনাপুর আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে সবচেয়ে আলোচিত যে সাপটা রাসেল ভাইপার নামে আপনারা দেখতে পাচ্ছেন। একটু নিয়ে আসেন এদিকে। তো এই সাপটা আজকে সকালবেলা নাকি এখানে কোথায় পেয়েছে তারা, দর্শক এই রাসেল ভাইপার সাপটা দেখার জন্য আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষের ঢল। বিভিন্ন জায়গা থেকে অনেকে ছুটে এসেছেন এই সাপটা দেখার জন্য। নিয়ে আসেন একটু। সাপটা এটা দৌড়ছে কে যে আছে, যে পাইছে সে আছে। মহসিন মাস্টার একটু প্লিজ এদিকে আসেন তো। যে দৌড়ছে উনি কি ছিল এখানে? আমরা এখান থেকে লোক যাই এটা মেরে ফেলছে সেখানে যায়। আপনারা যখন এটা দেখছেন, দেখার পরে একজনে মানে কলা কাটতে গেছে যায় দেয় কলা বাগানের ভিতরে এই সাপটা, তখন এতে হেদের দেখা এটা একটা গাড়ির ভিতরে ঢুকছে। তো ঢুকছে ওইটা একটা মাটির চাক দিয়া হেতে এই দোকানে ধরে আসছিল। আইসে এখান থেকে টেডা লইয়া গেছি, আরো লোকজন লইয়া গেছি যায় তো এই গর্তটার ভিতরে। তো এই গর্তটার ভিতর থেকে চাকটা সরিয়া এই পরে লোকজনের চাপ দিয়া আর জাম দিছে পরে তো তারপরে যে আপনার টেডা মারছে আর এই টেডা একটা কাটা একটা ভাঙি ফেলছে এটা। পরে আবার মারছে টেডা চাপ দিয়ে ধরিয়া তুই ফিরিয়া মারছে। এর আগে যখন আপনারা অন্যান্য আরো বিষাক্ত সাপ দেখেছেন কিংবা আপনার এর আগে কোনো সাপ মারার কি কোনো অভিজ্ঞতা আছে? আপনি মেরেছেন? আছে। তো সেই সাপের তুলনায় এই সাপটা কি আরো ভয়ানক নাকি? তাদের এটার চলাফেরা কি আরো স্পিড নাকি গতি? এইটা চলাফেরা স্পিড এটা কিন্তু যেটা যে সময় ছিল সেই সময় কিন্তু এটা অনেক মোটা আছিল, মানে অনেক ফুল আছিল। এই যে ফুলগুলা, এই ফুলগুলা কিন্তু আরো বড় হয়ে গেছে। জি, মানে এটা মারানোর পরে এটা কি খিচ্ছে গেছে। আপনার যেটা যে সময় ছিল লাগছে এটার ওয়েট আপনার 3 থেকে 4 কেজি ওজনের ছিল। অনেক বড় ছিল। 3 থেকে 4 কেজি 4 কেজির ওজনের ছিল, মানে এত মোটা হয়ে গেছে এটারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। দর্শক, আপনারা যখন এই সাপটা নাকি তারা একেবারে জীবিত ছিল তখন 3 থেকে 4 কেজি ওজনের মতো ছিল। বাট আমরা জানি এই সাপটা নাকি এত দ্রুত তারা 50 থেকে 80টা বাচ্চা দিতে পারে নাকি। আর কে কে ছিল এটা যখন মারছে? একটু একটু ধরেন তো। আর কে কে ছিল? যে আপনি ছিলেন? আপনারা ছিলেন? আপনারা যখন মারছে তখন কেমন দেখছেন? যেটা এটা মানে অনেক মোটা ছিল, হ্যাঁ অনেক মানে রাবারের মতো, সাপটা রাবারের মতো এমন ফুলা ছিল। মাইরা ফেলার পর হয়ে গেছে। কিন্তু অনেক 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 মোটা ছিল। আচ্ছা আচ্ছা, মানে রাবারের মতো বলছে। নিয়ে আসেন একটু একটু এদিকে একটু নিয়ে আসেন ভাই, কষ্ট করে। তো এই সাপটা নাকি যখন তারা মেরেছে তখন একেবারে রাবারের মতো ফুলে গেছে। বাট এটা 3 থেকে 4 কেজি ওজন ছিল। ওজনের মতো এমন মোটা, মানে 3 কেজি 4 কেজির মতো, মানে অনুভব হচ্ছে 3 কেজি 4 কেজি হবে, এমন মোটা ছিল। মানে এটা ফুলে গেছিল যে সময় মারার অবস্থা, হ্যাঁ এই সময় এমন ফুলে গেছিল সাপ, মানে মানে রাগে তারপরে মেরে ফেলছে, তারপরে এটা চিকন হয়ে গেছে, এরকম চিকন হয়ে গেছে, মানে রাবারের মতন ছিল সাপটা, মানে মনে হচ্ছে রাবার। আচ্ছা আচ্ছা। তো আপনারা সবাই সচেতন থাকবেন। এখানে যেহেতু এখানে একটা এই রাসেল ভাইপার নামের বিষাক্ত একটা সাপ পাওয়া গেছে, বর্তমানে এটা নিয়ে যে কত আলোড়ন সৃষ্টি অনলাইনে সেটা আপনারা জানেন তো? সেটা জানেন। সবাই সচেতন ভাবে থাকবেন। আর এই সাপটা এমন ঝুনে নিয়ে আপনারা এটা গেড়ে ফেলবেন যে গাড়ার পরে যেহেতু ওই আশেপাশে ওই জন্য কোনো মানুষ চলাফেরা না করে নাকি। এখানে যখন আপনারা গাড়বেন এখান থেকে অনেক মানুষ আসে, তাই না? যেহেতু সাপেরও তো বংশধর আছে, সাপের একটা আপনার আত্মীয় স্বজন কাউকে যদি কেউ আঘাত করে তখন আপনি সেখানে যান কিনা?